पूर्वी खबर। कुमारडीहा ग्राम क्षेत्र में रश्मि कंपनी और ईसीएल द्वारा संचालित ओपन माइंस परियोजना आज यहां के स्थानीय ग्रामीणों के अस्तित्व के लिए संकट बन चुकी है। नियम और नैतिकता दोनों यह कहते हैं कि जब भी कोई बड़ी कंपनी स्थापित होती है तो उसे स्थानीय ग्रामीणों और ग्राम कमेटी को विश्वास में लेना होता है तथा उनकी सुख सुविधाओं का ध्यान रखना होता है। परंतु इसके विपरीत यहां ईसीएल और रश्मि कंपनी इस पूरे गांव को उजाड़ने पर आमादा है। बिना किसी ठोस विकल्प के ग्रामीणों के बिजली पानी के कनेक्शन काटे जा रहे हैं और उनके आशियानों को तोड़ा जा रहा है, जो कि सीधे तौर पर मानवाधिकारों और मौलिक अधिकारों का हनन है। हम स्पष्ट करना चाहते हैं कि हम देश के विकास या कोयला खनन के विरोधी नहीं हैं। हम जानते हैं कि कोयला निकलेगा तो देश आगे बढ़ेगा, लेकिन विकास की इस वेदी पर वर्षों से रह रहे इन गरीब और लाचार ग्रामीणों की बलि नहीं दी जा सकती। अचानक बेघर कर दिए जाने के बाद ये लोग कहाँ जाएंगे? हम पूरी मजबूती के साथ यहाँ की जनता के साथ खड़े हैं। जब तक हर एक प्रभावित परिवार को उचित पुनर्वास रिहेबिलिटेशन नहीं मिल जाता और उनकी सुख सुविधाओं की गारंटी नहीं दी जाती, तब तक हमारा ये न्यायपूर्ण आंदोलन थमेगा नहीं, बल्कि और उग्र होगा। আজকের কর্মসূচি বলি। আজকে আমরা কুমারডি গ্রামে এসেছিলাম এবং আমার কাছে খবর আছে যে রেশমি গ্রুপস অনেকদিন ধরে এখানে একটা প্রজেক্ট চালানোর চেষ্টা করছে, যেটার নাম হলো তোমার প্রজেক্ট চালানোর চেষ্টা করছে, ফুল মাইন্স চালানোর চেষ্টা করছে। অসুবিধা নেই, ভারতবর্ষের উন্নতির জন্য কয়লা দরকার এবং কয়লা উত্তোলনের ক্ষেত্রে আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু ব্যাপারটা হয়ে গেল যে এখানকার যারা লোকাল বাসিন্দা আছে, গ্রামবাসীরা আছে, গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা না বলে একটা মনোপলি দেখিয়ে পড়ে এরা কিন্তু পুরোটাই পরিচালনা করার চেষ্টা করছিল। আমাদের বক্তব্য হলো যে গ্রামবাসীকে ছাড়া, লোকাল যে রেসিডেন্টস আছে তাদেরকে ছাড়া মাইন্স এখানে চালানো যাবে না, যেহেতু গ্রামবাসীদেরকে নিয়ে পরে যে গ্রাম কমিটি তৈরি হয় সেই গ্রাম কমিটির সম্মতিতে কিন্তু তারা মাইন্স চালাতে পারে। কিন্তু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন বাইরে যে পরে বা নিয়ম কানুনের উপরে আমার মনে হয় না যে কোনো কম্পিটেন্ট অথরিটি আছে। নিয়ম কানুন সবাইকে মানতে হবে। রেশমি গ্রুপ সেখানে যদি কয়লা উত্তোলন করে তো আমাদের যে গ্রাম কমিটি আছে, কুমারডি গ্রাম বাঁচাও কমিটি আছে, কুমারডি গ্রাম বাঁচাও কমিটিকে নিয়ে চলতে হবে। সুখ দুঃখে এরা কমিটমেন্ট করবে যে হ্যাঁ কোম্পানির সাথে থাকবো, অবশ্যই কোম্পানিকে কমিটমেন্ট করতে হবে যে আমরাও গরিব মানুষের সুখ দেখে তাদের রিহ্যাব যে পলিসি আছে, রিহ্যাব পলিসিতে বলুন, তাদের লাইন জলের ব্যাপারটা বলুন, সেই সব বিষয়ে কিন্তু কোম্পানি যাতে গ্রামবাসীদের সাথে থাকে, সেই জন্যই কিন্তু আজকে আমরা এখানে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমি শুনলাম যে এইখানে অনেক জায়গায় মানে লাইন কাটা হচ্ছে আর অনেক ধরনের ভয় খাওয়ানো হচ্ছে, সে নিয়ে কি বলবো? দেখুন, খুবই দুর্ভাগ্যজনক একটা জিনিস যে নতুন সরকার আসার পর রেল থেকে আরম্ভ করে বিভিন্ন ইসিএল থেকে আরম্ভ করে বিভিন্ন যে ওয়েস্ট বেঙ্গলে কোম্পানিজ গুলো আছে, এতদিন যারা গ্রামবাসীদেরকে নিয়ে চলেছে, গরিব মানুষদেরকে নিয়ে চলেছে, হঠাৎ করে ওভার অ্যাক্টিং হয়ে পড়ে তারা কিন্তু নল জল কাটতে সব তৎপর হয়ে উঠেছে। আমার মনে হয় যারা লোকাল লিডারশিপ করে তাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। এই দেশ গরিব মানুষের দেশ এবং এই গরিব মানুষগুলোও যাতে ভালোভাবে বাঁচতে পারে, তাদের বাঁচার মৌলিক অধিকার আছে। তো এই বর্ষাকালে যদি লাইন কেটে দেয়, কারোর ঘরে যদি সাপ ঢুকে যায়, ধরুন সাপে কামড়ে দিল, তাহলে সে মৃত্যুর দায় কে নিবে? আজ পর্যন্ত ইসিএল বলতে পারবেন যে কোথাও কোনো অল্টারনেটিভ ফ্যাসিলিটিস দিয়েছে যে হ্যাঁ সরকারি পোল চলে এসেছে, যে লাইন আছে আর ওরা লাইন কাটার চেষ্টা করছে। অল্টারনেটিভ কোনো না দিয়ে, উপায় না দিয়ে পরে এভাবে যে গ্রামের পর গ্রাম এরা বিজলি আর জল কাটছে, এটার আমরা তীব্র বিরোধিতা করি। এবং আগামী দিনে এই অন্যায় ভাবে যদি এরা করে, যারা 100 বছর 200 বছর ধরে এখানে থাকছে, তাদের উপর যদি অন্যায় হয়, আমরা আমাদের যে লড়ার পন্থা আছে, লড়ার পন্থা থেকে সরবো না। লড়াই আরো মজবুত হবে, মানুষকে জোটবদ্ধ করে পরে আরো লড়াই করব। আপনার পরিচয়? আমি সুমন্ত বাউরি, ভূমিপুত্র অধিকার মঞ্চের রাজ্য সভাপতি। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।